আমরা সকলেই জানি পাবনা একটি ঐতিহাসিক জেলা এবং অনেক প্রাচীন জেলা। তো পাবনা জেলারই একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে জোড় বাংলা মন্দির। আজকে আমি দাঁড়িয়ে আছি জোড় বাংলা মন্দিরের ঠিক সামনেই। আজকে আপনাদেরকে জানাবো জোড় বাংলা মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর ঐতিহ্য সম্পর্কে। দর্শক, চলুন দেখা যাক এই স্থাপনাটি কতটা সুন্দর। দেখুন, এইখানে তৎকালীন সময়কার যে প্রাচীন কারুকাজ, সেই কারুকাজগুলো এখনও দেখা যাচ্ছে। এখানে হাতির পিঠে আছে, বিভিন্ন রকমের মূর্তির ছবি। এই সময়টাই এই জোড় বাংলা মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং কি নিখুঁত কারুকার্য দ্বারা তারা এই স্থাপনাটি তৈরি করেছিল। জোড় বাংলা মন্দির এটি পাবনা শহরের উত্তর পূর্ব দিকে রাঘবপুর এলাকায় অবস্থিত। এই মন্দিরটি প্রায় 250 বছরেরও বেশি পুরনো। নির্মিত হয়েছিল আনুমানিক 18শো শতাব্দীর মাঝামাঝি, অর্থাৎ প্রায় 1750 খ্রিস্টাব্দের দিকে। এই মন্দিরের স্থাপত্য রীতি অনন্য। ইট দিয়ে তৈরি দোতলা দুইটি ঘরের ছাদযুক্ত হয়ে তৈরি হয়েছে একটি জোড় আকৃতি। এ কারণে এর নাম জোড় বাংলা মন্দির। মন্দিরের সামনের অংশে রয়েছে 3টি অর্ধবৃত্তাকার খিলান প্রবেশপথ, যা আজও মুগ্ধ করে দর্শনার্থীদের। যদিও কোনো শিলালিপি পাওয়া যায়নি, স্থানীয়দের মতে এই মন্দির নির্মাণ করেছিলেন ব্রজমোহন গৌড়ী, যিনি তৎকালীন মুর্শিদাবাদের নবাবের তহসিলদার ছিলেন। ধারণা করা হয় তিনি নিজের ধর্মীয় অনুরাগ থেকে এটি নির্মাণ করেছিলেন। মন্দিরের দেওয়াল জুড়ে একসময় ছিল সুন্দর টেরাকোটা অলঙ্করণ, যেখানে ফুটে উঠেছিল পুরাতন কাহিনী ও লোকজ নকশা। তবে 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে মন্দিরটির অনেকাংশ ধসে পড়ে। এরপর আংশিক পুনর্গঠন করা হয়। আজও মন্দিরটি আমাদেরকে মনে করিয়ে দেয় বাংলার সেই প্রাচীন স্থাপত্য ঐতিহ্য। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। প্রায় 250 বছরেরও পুরনো এই নিদর্শন আজও টিকে আছে সময়ের সাক্ষী হয়ে।